ও গাছ তিনটে ছিল, একটুর জন্য লাগেনি গাছ, কারণ বক পাখি অনেক চালাক। ওই শিট। ও গাছ গাছ ইতিমধ্যে কিন্তু আরেকটা ফেলে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে। তো তোমাদের জন্য আবারও চলে আসলাম আজকে একটা পাখির ভিডিও বানানোর জন্য। তো আজকে আমাদের সাথে আসছে এই যে অনেকেই, ওদের সবার সাথে আছে ছোট ছোট গোল্ডি বার্ড, এবং সেগুলো দিয়ে আজকে বিভিন্ন ধরনের পাখি শিকার করার চেষ্টা করবে এবং সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। এই যে আমাদের আশেপাশে এখনই বিভিন্ন পাখি দেখা যাইতেছে, তো এই পাখিগুলোকে আমরা মারবো এবং সামনের দিকে যাবো, দেখি আজকে কয়টা পাখি শিকার করতে পারি। এই যে ওরা ইতিমধ্যে একটা পাখি দেখে ফেলছে এবং ওই যে একজন যাইতেছে, দেখি কি প্রথম শট। হ্যাঁ, মিস হয়ে গেল এটা। এখান থেকে অনেক পাখি দেখা যাইতেছে। গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করুন। গাইস, প্রথম অনেক সময় ধরে ওরা অনেকগুলো পাখিকে হিট করছে, কিন্তু একটাও টার্গেট করতে পারে নাই। দেখা যাক কি হয়। এই যে আমরা চলে আসছি আমাদের সামনে, এই যে বিলটা দেখতে পেতেছেন, এটাই সে আমাদের বরিশালের বিখ্যাত সেই শাপলা বিল। এখানে অনেক শাপলা হয় এবং এই দিনে অনেক পাখি দেখা যায়। আমাদের এখানে তেমন একটা শাপলা এখন নাই, কারণ এখানে মাছের ঘের করছে, এজন্য তেমন শাপলা দেখা যায় না। তো আমরা এই শাপলার পাড় দিয়ে যাইতেছি এবং দেখি আজকে কয়টা পাখি শিকার করতে পারে। সামনে একটা বক দেখতে পেয়েছে, বকটা উড়ে গেল। গাইস, বৃষ্টির কারণে তেমন একটা ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বের হতে পারছি না। বিভিন্ন ধরনের পাখি কিন্তু আমাদের আশেপাশে উড়াউড়ি করতেছে, তো এখন পর্যন্ত ওরা একটাও শিকার করতে পারে নাই। বকটা দেখার পর ওইখানে যাইতেছে, দেখি। আস্তে আস্তে সুন্দরভাবে চলে যাও এবং আর বেশি সামনে যাওয়ার দরকার নাই, কারণ বক পাখি অনেক চালাক। ওই কিছুই হইলো না, বকটা উড়ে গিয়ে ওইখানে পড়লো। আবার শুট করতেছে। এই চলে এসো, ওটা হবে না। গাইস, এখন পর্যন্ত একটাও টার্গেট করতে পারে নাই এবং অনেক কয়টাই শুট করেছে, একটাও কাজে লাগে নাই। তারপর দেখি এই যে সামনে আবার একটা বক রয়েছে এখানে। এই আস্তে আস্তে যাও এবং দুজন একসাথে টার্গেট করলে সেটা লাগার চান্স অনেক বেশি থাকবে। সবগুলোই উড়ে যাইতেছে, একটাও টার্গেট করা যাইতেছে না। গাইস, আমি কি হয় জানি না। এই যে চারদিক দিয়ে বক পাখি আরো বিভিন্ন ধরনের পাখি উড়াউড়ি করতেছে। আমরা আরো সামনের দিকে যাবো এবং যত সময় পর্যন্ত একটা পাখি শিকার করতে না পারবো তত সময় পর্যন্ত আজকে আমরা এই বিলের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতে থাকবো এবং একটা পাখি অবশ্যই শিকার করবে এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু বিকালের দিকে বের হয়েছি, কারণ এই টাইমে পাখিগুলো বেশি দেখা যায়। এই যে এখন একটা পরন্ত বিকেল, হালকা হালকা রোদও আছে, কিন্তু ওরা একটা টার্গেট লাগাতে পারছে না। তারপরে দেখি কি করে, আর সামনের দিকে যাই। গাছ ইতিমধ্যে কিন্তু আরেকটা ফেলে দিয়েছে আমাদের শীতের ভাই। গাইস, দেখেন পরিবেশটা কতটা চমৎকার লাগতেছে। এই যে আমরা একদম এখন বিলের মাঝের দিকে আছি।
গাছ 3টে ছিল, একটুর জন্য লাগেনি গাছ। সামনে কিন্তু আরো বক আছে, আমাদের সাথে থাকুন। ওই যে গাছে পড়ছে, ওই একটি আম গাছে পড়েছে, সামনে আরো আছে। দেখা যাক শিকারি দুই ভাই কি করতে পারি।